এতক্ষণ ধরে বকে গেলাম মাইকই কানেক্ট করিনি, এদিকে আমার রেকর্ডিং হয়েছে কিন্তু পুরো সাউন্ডলেস, মানে সাউন্ডই নেই, উইদাউট সাউন্ড রেকর্ড হয়ে গেছে। ভিডিও করতে গিয়ে আমার আলুটা যে হাফ পিস করলাম হাফ পিস পড়ে গেছে নিচে। অয়েলি বিরিয়ানি হয়েও কিন্তু রিচ যে ব্যাপারটা সেটা আমার সুহানি বিরিয়ানিতে লেগেছিল, অতিরিক্ত রিচ হয়ে গেছে। মানে রাইসটা ফ্লেভারফুল, আমি বলছি রাইসটা খুবই বাজে, রাইসটা ফ্লেভারফুল, এটা খুবই ভালো, কিন্তু একটা টাইমের পর মানে যখন ফার্স্ট খাচ্ছিল তখন ভালো লাগছিল, দেন যখন খেতে না কয়েক বাইট নেওয়ার পর তারপরে খেতে আর ইচ্ছা করছিল না। তো অলরাইট গাইস, অনেকদিন পর ব্লগে এসেছি। প্রত্যেকবার একই কথা যে এবার কনসিস্টেন্ট হবো, বাট হতে তো পারি না। 2 মাস ধরে কোথায় হারিয়ে গেছিলাম। তো ঠিক আছে, আজকে এসেছি হচ্ছে সাউথ কলকাতা হচ্ছে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে এই যে হাজরা মোড় আছে, সেই হাজরা মোড়ে 3টে দোকান আছে বিরিয়ানির দোকান, যেখান থেকে হচ্ছে বেহাল আর খিদিপুর অটোগুলো ছাড়ে। 3টে বিরিয়ানিতে দোকান আছে, একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে তুফানি বিরিয়ানি, আর একটা হচ্ছে খাজা বিরিয়ানি। ওই 3টে বিরিয়ানির দোকানে আজকে ভিডিও করব। হাজরা মোড়ে এই 3টে বিরিয়ানি খুবই বিখ্যাত বিরিয়ানির দোকান। এই 3টে বিরিয়ানি আমি কোনোদিন ট্রাই করিনি, বিখ্যাত বিরিয়ানিগুলো। বাট কেননা আমার সাউথ কলকাতায় খুব একটা আসা হয় না, আসাই হয় না, দুর্গাপুরের সময় ঠাকুর দেখতে আসি শুধুমাত্র। তো এসেছি, আর এই জায়গা পপুলার কেননা এত মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও রেখেছি, ইউটিউবে লাখ ভিডিও পড়ে আছে, এত দেখেছি, তো ভাবলাম যে এখানে বিরিয়ানি ভিডিওগুলো করা যেতেই পারে। তো আজকে এসেছি এখানে বিরিয়ানি ভিডিওগুলো করার জন্য। দেখবো ট্রাই করে 3টে দোকানের মধ্যে কোন দোকানের বিরিয়ানিটা সব থেকে বেশি ভালো খেতে। আর যেটা সত্যি কথা, মাটন বিরিয়ানি 120 টাকার ভেতরে দেওয়া হয়, মানে এখানে কলকাতা সব থেকে চিপেস্ট বিরিয়ানি পাওয়া যায়। তো অবভিয়াসলি খেয়ে তো দেখতেই হবে, আমার কোনোদিন ট্রাই করিনি আমি কখনো, তো দেখে ট্রাই করে কিরকম কি খেতে হয়। তো এই 3টে দোকানে বিরিয়ানি তো ট্রাই করবো, তার আগে যারা আমাকে চেনে না তাদের জন্য বলে দিই, আমি কৌস্তব, তোমরা দেখছো কেডি ব্লগ। আজকে ভিডিও শুরু করা যাক। তো অলরাইট গাইস, এখানে যে 3টে দোকান আছে তার মধ্যে প্রথম একটা দোকানে এসেছি, যেটার নাম হচ্ছে ক্লাসিক বিরিয়ানি। এই দোকান থেকে আমরা নিচে হচ্ছে একটা হাফ প্লেট মাটন বিরিয়ানি, যার দাম হয়েছে 120 টাকা, যেখানে এক পিস এই সাইজের একটা মাটন দিয়েছে, সাথে আলু, কোথায় এবার ভাই তুই, আর একটা এই সাইজের একটা আলু দিয়েছে। আর রাইসের কোয়ান্টিটি যদি আমি আসি, হাফ প্লেটে একজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট, বুঝতেই পারছো, ঠিক আছে। তো দেখতে হবে আলুটা কতটা নরম আছে। ওহ ভাই, বিশাল নরম, আলুটা কোনো দোষ নেই, মানে নরমের দিক দিয়ে, প্রোটিনের দিক দিয়ে। আর মাটনের দিকে যদি আমি আসি, মাটনটা সত্যিকারে বলতে গেলে বিশাল পরিমাণে নরম। রাইস, মাটন, আলু আর একটু পেঁয়াজ দিয়ে খাওয়া যায়। মাটনটা যথেষ্ট ফ্লেভারফুল, যথেষ্ট নরম, জুসি, টেন্ডার, যা বলবে সবকিছু। আর আলুটাও পড়ে গেল, আধে গেল, আর কি করতে পারি বলো তো, আলুটা পড়ে গিয়ে এইটুকু হয়ে গেছে। এখন ভাগ্য, সবই ভাগ্য। বাট ওভারঅল যদি আমি বিরিয়ানিটা যদি খেয়ে বলি, বিরিয়ানিটা 120 টাকা হিসাবে আমার ভালোই লেগেছে, কিন্তু রাইসটা যদি আরেকটু ড্রাইটা যদি কম লাগতো তাহলে খুব ভালো হতো, মানে গলায় যখন খাচ্ছি তখন একটু প্রচুর আটকাচ্ছে গলার ভেতরে, সেই দিক দিয়ে। বাট ওভারঅল 120 টাকা হিসাবে এই পুরো প্লেটটাতে একজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট, যথেষ্ট ভালো। পৃথিবী সদানন্দ রোড, হাজিরা মোড় থেকে বাঁ দিকে এসে এর বাঁ দিকে গিয়ে অটো স্ট্যান্ড খিদিরপুর, হাজিরা খিদিরপুর যেখান থেকে অটো ছাড়ছে, সেখানে তার ন্যাশনাল ক্লিনিকের অপোজিট সাইড। দোকানের টাইমিং হচ্ছে 11টা থেকে ওপেন, রাত্রে 11:30 ক্লোজ। আর বলছি যে তোমাদের এটা আমি দেখলাম যে চিকেনটাকে আলাদা রাখা, ওটা কি কারণে? চিকেনটা এখানে এত বড় বিরিয়ানি হাঁড়িতে 12 কিলো চালের মধ্যে চিকেন দিয়ে চিকেন গুঁড়ো হয়ে যাবে, এই কারণে চিকেনটা আলাদা রাখা হয়। চিকেনের পিসটা বড় থাকে, মানে পিসটা মিডিয়াম থাকে। চিকেনের পিস 120 থেকে 30 গ্রামের পিস, 120 টাকা হাফ প্লেট, এক পিস মাংস আলু দিয়ে রাইস দিয়ে। ফুল প্লেটে 2 পিস মাংস, ডিম আলু থাকবে 220 টাকা দাম। মাটনও সেম, মাটনের পিসটা 70 থেকে 80 গ্রামের পিস থাকে, হাফ প্লেট 120 টাকা, ফুল প্লেটে দামটা একই, এই কারণে শুধু ওই সাইজটা একটু সাইজ ছোট বড়, দাম একই, কোনো ভেজাল খুঁজে পাবে না। ডালটা ছাড়া বানানো হয়, আপনি খেয়ে জল খান, সঙ্গে কোনো অ্যাসিড অম্ল কিচ্ছু হবে না। বাহ গাইস, বিশাল বড় ব্লগার হয়ে গেছি, বিকজ এতক্ষণ ধরে বকে গেলাম মাইকই কানেক্ট করিনি, এদিকে আমার রেকর্ডিং হয়েছে কিন্তু পুরো সাউন্ডলেস, মানে সাউন্ডই নেই, উইদাউট সাউন্ড রেকর্ড হয়ে গেছে, ঠিক আছে। আর এনার্জি নেই আমার মধ্যে। শর্টকাটের মধ্যে বলছি, বিরিয়ানিটা ক্লাসিক বিরিয়ানির পাশ থেকে খুবই পরিমাণে হচ্ছে লালচে। এই দোকানে ক্লাসিক বিরিয়ানির পাশে যে তুফানি বিরিয়ানি থেকে নিয়েছি আমরা বিরিয়ানি, এটার দামও 120 টাকা। আর লালচে আছে একটু বিরিয়ানিটা, আর রাইসটা একটু ঝরঝরে, টিপিক্যাল যে কলকাতা স্টাইল বিরিয়ানি হয় সেরকমই। আর আলুটা একটু ছোট ছিল,
বাট আলুটার মধ্যে আলুটা ভেতর দিক দিয়ে ওই মশলাটা যেটা বলে না ঢোকেনি, সেদ্ধ সেদ্ধ ভাবছে, যেখানে ওদের এই আলুটা খুব ভালো ফ্লেভারফুল ছিল। ইভেন মাটনটা এখানে আমার একটু শক্ত লাগলো, বাট মাটনটা টেস্ট আছে, মাটনের টেস্ট আছে। তো সবকিছু যখন হলোই না, তাহলে একটু মাটন, একটু আলু আর সাথে একটু পেঁয়াজ নিয়ে খাবার। যদি বলি রাইসের দিক দিয়ে, আমার ওটা থেকে এটা বেশি ভালো লাগবে, ওই দোকানের থেকে এই দোকানে বেশি ভালো লাগছে রাইসটা। রাইসটা যথেষ্ট ফ্লেভারফুল, রাইসটা যথেষ্ট ফ্লেভারফুল রাইস, মশলাপাতি প্রচুর আছে, ফ্লেভারফুল সেইটাও নেই, বাট একটু লালচে আছে রাইসটা। এমনিতে দুটো বিরিয়ানি খেয়ে আমি প্রচুর করে বিধ্বস্ত হয়ে গেছিলাম। 1 ঘন্টা না 1.5 ঘন্টার মতো রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে এখন এসেছে হচ্ছে খাজা বিরিয়ানিতে। এখানে এসে আবারও 1 প্লেট মানে হাফ প্লেট মাটন বিরিয়ানি নিয়েছি, যার কোয়ান্টিটি যথেষ্ট ভালো। ইভেন মাটনের সাইজটা, খালি আলু পড়ে যাচ্ছে, আমার খুব বেকার লাগছে, প্রত্যেকটা দোকানের আলু খালি পড়ে যাচ্ছে, খুব বাজে হচ্ছে। মাটনের সাইজ কিছুটা এরকম দিয়েছে, আর রাইসের কোয়ান্টিটি ভালো, আর রাইসটা অয়েলি একটা বিরিয়ানি, ঠিক আছে, অয়েলের পরিমাণটা একটু বেশি আছে। একটা বড় সাইজের আলু দিয়েছে, বাট আলুটা প্রচুর পরিমাণে শক্ত, আর মাটনটাও যথেষ্ট পরিমাণে সফট। একটু আলু, একটু মাটন, রাইস আর পেঁয়াজের সাথে চলো খাওয়া যাক। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা ভালো খেতে, অয়েলি বিরিয়ানি হয়েও কিন্তু রিচ যে ব্যাপারটা, সেটা আমার তুফানি বিরিয়ানিতে লেগেছিল, অতিরিক্ত রিচ হয়ে গেছে। মানে রাইসটা ফ্লেভারফুল, আমি বলছি না রাইসটা খুবই বাজে, রাইসটা ফ্লেভারফুল, এটা খুবই ভালো, কিন্তু একটা টাইমের পর মানে যখন ফার্স্ট ফার্স্ট খাচ্ছিল তখন ভালো লাগছিল, দেন যখন খেতে 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 না কয়েক বাইট নেওয়ার পর তারপর খেতে আর ইচ্ছা করছিল না, বিকজ এতটাই রিচ পরিমাণে বিরিয়ানিটা খেতেই ইচ্ছা করছিল না তুফানি বিরিয়ানিটা। কিন্তু এই বিরিয়ানিটা লাইট বিরিয়ানি, অয়েলি বিরিয়ানি দেখে তোমার মনে হবে, কিন্তু খুব একটা রিচ ব্যাপারটা নেই। ক্লাসিক বিরিয়ানি যেটা খেলাম ওর মতনই অনেকটা বিরিয়ানিটা খেতে, কিন্তু এই বিরিয়ানিটা ওই তোমার ক্লাসিক বিরিয়ানি যেরকম মনে হচ্ছে যে খাবার সময় কি গলায় আটকাচ্ছে, গিয়ে নামছে না, জিনিসটা ওই ব্যাপারটা এখানে হবে না, পুরো স্মুথলি ভাবে নেমে গেল। বিরিয়ানিটা ফ্লেভারফুল, অ্যাকচুয়ালি বিরিয়ানিটা ভালো লাগে। যতীন দাস পার্কে যে 3টে দোকান আছে, সেই 3টে দোকান দিয়ে খেলাম যে বিরিয়ানি বিখ্যাত যে দোকানগুলো, একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে তুফানি, একটা হচ্ছে খাজা বিরিয়ানি। তো 3টে বিরিয়ানি যদি আমি ওভারঅল যদি রিভিউ বলি, আমার সব থেকে যদি বেশি ভালো থেকে থাকে সেটা বলি ব্যবহারের দিক দিয়ে। ব্যবহারের দিক দিয়ে অল টাইম বলছি আমি ক্লাসিক বিরিয়ানিকে ফার্স্ট রাখবো, কেননা তুফানি বিরিয়ানিতে কথা বলতে পারিনি, বিকজ এত ভিড় ছিল, এত ভিড় ছিল। আর খাজা বিরিয়ানিতে তো আমাকে পাত্তাই দেয়নি, মানে এমন মানে কিরকম টাইপের, আমি ভিডিও করছি, কিছু জিজ্ঞাসা করছি, শুধু মাথা নাড়াচ্ছে আর কিচ্ছুই বলছে না। আই কি বলবো, মানে বলার কথা না। আর বিরিয়ানির দিকে যদি আমি বলি, আমার যদি বলি খাজা বিরিয়ানি আর ক্লাসিক বিরিয়ানি পুরো একই জিনিস, কিন্তু ক্লাসিক বিরিয়ানিটা একটুখানি আমার ড্রাই লেগেছে। আর মাটনের সাইজ হিসেবে যদি আমি বলি, 3টেতেই ভালো দিয়েছে, কিন্তু তুফানি বিরিয়ানিতে যখন আমি বললাম ভিডিও করবো, তখন মাটনের সাইজটা চেঞ্জ করে দিল, অন্য একটা মাটন দিল। কিন্তু আমার একটা জিনিস খুব বাজে লেগেছে এই 3টে দোকানের, একটা হচ্ছে কি হাইজিনের দিক দিয়ে, মানে কিরকম হাইজিন বলছি, মানে স্ট্রিট ফুডে হাইজিন মেনটেন হয় না, যেটা আমিও জানি, বাট যে হাইজিনের কথা বলছি সেটা কি, মানে ধরে নাও এই মাটনের পিসটা বা এই চিকেনের পিসটা তোমার পছন্দ হয়নি, আমাদের এই সব এরিয়াতে বা আশেপাশের যে দোকানগুলো রয়েছে, তো ওখানে কি করে ডাইরেক্ট হয়তো যে হাতা দিয়ে করছে, যে কাটছে, সেই হাতাটা দিয়ে রেখে দেয় হাড়ির মধ্যে। ওরা কি করে হাত দিয়ে তুলে হাড়ির মধ্যে রাখছে, বা হাত দিয়ে হাড়ি থেকে বের করে দিয়ে আবার প্লেটের মধ্যে দিচ্ছে, বা পার্সেল যারা করছে তাদের ওখানে রেখে দিচ্ছে। এই জিনিসটা আমার খুব বাজে লেগেছে, এই জিনিসটা যদি একটু ঠিক করা হয় তো খুবই ভালো হয়। বাট ওভারঅল যদি বলি, আমার বিরিয়ানির টেস্ট খাজা বিরিয়ানি ক্লাসিক বিরিয়ানি একই, আলুর সাইজটা একটু তুফানি বিরিয়ানি কম, আর আলুটা একটু শক্ত লেগেছে হচ্ছে আমার খাজা বিরিয়ানিতে। আর মাটনের সবকিছু সবাই ঠিক আছে, কিন্তু তুফানি বিরিয়ানিতে একটু আমার হার্ড লেগেছে মাটনটা। বাট বিরিয়ানিগুলো আমার সবকটাই মোটামুটি ভালো লেগেছে, সবকটাকে আমি আউট অফ 10 ওই 7-8 দেওয়াই যেতেই পারে, সবকটা ভালো লেগেছে। কিন্তু সবথেকে টপে আমি যদি রাখি, তাহলে অলওয়েজ ক্লাসিক বিরিয়ানি, দেন খাজা, দেন তুফানি। আর যদি রিচ বিরিয়ানি কেউ যদি পছন্দ করো, তাহলে এই 3টে বিরিয়ানি দোকান থেকে তুফানি বিরিয়ানি তোমরা যেও। ওই দোকানের বিরিয়ানিটা খুবই রিচ পরিমাণে, মানে যারা রিচ বিরিয়ানি খেতে পছন্দ করে, মানে ফ্লেভারফুল রাইস হবে, বিশাল পরিমাণে একটু রিচ ব্যাপার হবে, তাহলে ওই দোকানে যেতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ মেক শিওর একটা লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, ওখানে আমি ব্লগের আপডেট দিতে থাকি। ইভেন এখন আমি প্রচুর পরিমাণে মানে কলকাতা রিলেটেড যে সমস্ত সিনেম্যাটিক শর্টগুলো হয়, সেখানে আমি ছাড়ছি, তো প্লিজ একটু ফলো করে দিও। তো দেখা হবে এরকম নতুন ভিডিওর সাথে, আজকের মতো টাটা, গুড বাই।